আকাশ অন্ধকার হয়ে আছে। যখন তখন ঝুপ করে বৃষ্টি নেমে যাবে। বর্ষাকালের এই এক সমস্যা, সময় অসময় বৃষ্টি নামবে। এই দেখা যাবে আকাশের বুক উজ্জ্বল করে সূর্য উঠেছে, আবার মুহূর্তেই নিজের রূপ বদলে ছেয়ে পড়বে আধারে। কুচকানো কপাল আরও কিছুটা কুচকে এলো আয়াজের। প্রকৃতির উপর ভীষণ রকম বিরক্ত সে। বড় দেয়াল ঘড়িতে নজর দিতেই বুঝল প্রিয়তার বাসায় যাওয়ার সময় হয়েছে। এতক্ষণে তার মুখে মুচকি হাসির সরল রেখা দেখা গেল। নিজের ডেস্ক থেকে বেরিয়ে যেতেই তার সহকর্মী মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খেতে লাগলো যেন। কেউ কেউ বা ফিসফিস করে কিছু বলছে, কিন্তু সে এত পাত্তা দিল না। এ ধরনের ছ্যাঁচড়া টাইপের মেয়ে তার একদম পছন্দ না। বিড়বিড় করে বলল, শ্যামলেস। আজ ভীষণ মন খারাপ প্রিয়তার। মন খারাপের দিনগুলোতে তার মায়ের কথা ভীষণ মনে পড়ে। আজও মনে পড়ছে। মায়ের চেহারাটাও তার স্পষ্ট মনে পড়ে না, কেমন ঘোলাটে স্মৃতি। প্রিয়তার চোখ ভিজে ভিজে উঠছে। আজ বাস আসতে লেট করেছে। আকাশের অবস্থা ভালো না। দোকানপাটের অধিকাংশ শাটার টেনে দেওয়া হয়েছে। প্রিয়তা ঠিক করেছে সে আর লাল সাদা রঙের শাড়ি পরবে না। এই শাড়ি পরলে সেদিন ভীষণ রকম বৃষ্টি হয়। বৃষ্টি আর তার শাড়ির অদ্ভুত কোনো এক কানেকশন আছে। ঝুপ করে বৃষ্টি নেমেছে। এখন বিকেল হলেও দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। বৃষ্টি থেকে বাঁচতে প্রিয়তা যাত্রী ছাউনির নিচে পা দাঁড়ালো। এই লাইনের বাসটার কোনো ঠিক নেই, আজ না আসলেও পারে। বিরক্ত চোখে আশপাশে তাকালো প্রিয়তা। ফাঁকা কোনো ট্যাক্সিও পেলেও চলে যেত। ভাড়াটা যদিও একটু বেশি চাইবে, বাট ইটস ওকে। বৃষ্টির তেজ বাড়ছে, এখন কোনো ট্যাক্সি পাওয়া যাবে না। বৃষ্টির জলে কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছে আয়াস। চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। সাদা রঙের শার্টটা ভিজে গায়ের সাথে লেগে আছে। প্রিয়তা আয়াজের দিকে কিছুটা এগিয়ে গেল, শান্ত গলায় শুধালো, এখানে কি করছো তুমি, আর এতটা ভিজলে কিভাবে? জবাবে গা দুলিয়ে হাসলো আয়াস। ভেজা চুলগুলো ঝাঁকিয়ে পানি ছিটালো প্রিয়তার দিকে। ছিটছিটা পানি এসে পড়ল প্রিয়তার মুখমণ্ডলে। গরম চোখে আয়াজের দিকে তাকাতে সে আবারও হাসলো। প্রিয়তা বিরক্ত চোখে চোখ সরিয়ে নিল। আপনার কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে প্রিয়? একদম না। তুমি মরে গেলেও তোমাকে নিয়ে চিন্তা করার মতো তুচ্ছ কাজ আমি করব না। প্রিয়তা ভেবেছিল তার এমন কঠিন বাক্য আয়াসকে আহত করবে, আত্মসম্মানে আঘাত করবে কথাটা। আয়াস তখন প্রত্যুত্তরে বলল, আপনি ভীষণ জাদ্রেল টাইপের মেয়ে। এমন মেয়েকে আমি কখনোই আমার মূল্যবান প্রেম সমর্পণ করব না। যতটা করেছি তার সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। প্রিয়তা তখন ভীষণ দুঃখ পাওয়ার অভিনয় করে বলবে, কেবল এতটুকুতেই তোমখোর প্রেম ফুরিয়ে এলো? কিন্তু আয়াস কোনো উত্তর দিবে না। তার গম্ভীর্যতা বজায় রেখে বলবে, আমায় ট্রিক করার চেষ্টা করবেন না। আপনার ভোলাভালা মুখ দেখে আমি আর ফাঁসছি না। প্রিয়তার এসব জল্পনা কল্পনাকে জলে ফেলে দিয়ে আয়াজ সুন্দর হেসে বলল, আমি জানি, আর এজন্যই আমি মরতে চাই না। আমার তো এখনও আপনাকে ভালোবাসা বাকি, সংসার করা বাকি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। বাচ্চার মুখে বাবার ডাক শোনা বাকি। এত অপূর্ণতা নিয়ে মরতে কি পারি বলেন? প্রিয়তা জবাব দিল না। তার এই 26 বছরের জীবনে সে অনেক প্রেমের প্রপোজাল পেয়েছে, কিন্তু তার কেউই এক সপ্তাহের বেশি প্রিয়তার পেছনে ছুটতে পারেনি। এর অন্যতম কারণ প্রিয়তার কঠিনতা, কিন্তু এই ছেলে তেমন নয়। তার কঠিনতা আয়াসকে তার স্থান থেকে এক চুল পরিমাণ নড়াতে পারেনি। প্রিয়তা হতাশ চোখে বাইরে তাকায়। বৃষ্টি এখনও তেজ নিয়ে ঝরছে, এর শেষ কখন বলা যাচ্ছে না। এদিকে সরে দাঁড়ান প্রিয়তা, ভিজে যাচ্ছেন তো। ছিটা ছিটা পানিতে প্রিয়তার শাড়ি অনেকটা ভিজে গিয়েছে, যা লক্ষ্য করেনি প্রিয়তা। আয়াজের গম্ভীর স্বরে উচ্চারণ করা তার নাম শুনে সে কেঁপে উঠল কিছুটা। বিরক্তি না করে বাধ্য মেয়ের মতো কিছুটা আয়াজের দিকে সরে দাঁড়ালো। এটাই হয়তো প্রথম আয়াজ তার পূর্ণ নাম ধরে ডেকেছে। রাত হয়েছে প্রিয়, চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি। প্রিয়তা কোনো কথা বলল না, জেদ নিয়ে দাঁড়িয়ে রইল একই জায়গায়। আয়াজ প্রিয়তার এই অবাধ্যতা দেখে চোয়াল শক্ত করে নিল। কঠিন গলখয় বলল, আপনার এ ধরনের অবাধ্যতা আমি সহ্য করব ভাবলে ভুল ভাবছেন। প্রিয়তা কোনো রিয়েকশন ছাড়া ঠায় দাঁড়িয়ে রইল। মিনিট 10 একইভাবে দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা ট্যাক্সি পেতে চড়া ভাড়ায় তাতেই চেপে বসলো প্রিয়তা।
আয়াজ শুকনো গম্ভীর মুখ করে কেবল তাকিয়ে রইল। মেয়েটার অবাধ্যতা সীমা লঙ্ঘন করছে। অতি শীঘ্রই এর একটা ব্যবস্থা নেওয়া জরুরি। দরজায় কড়া নাড়তে সুজলা এসে দরজা খুলল। মামিকে দরজা খুলতে দেখেই প্রিয়তা বুঝতে পেরেছে আজ বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু তার ভয় লাগলো না। এসবের সে এখন অভ্যস্ত। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বৃষ্টিতে আটকে পড়েছিলাম। প্রিয়তার সহজ জবাব সুজলার পছন্দ হলো না। প্রিয়তার কোনো কিছুই তার পছন্দ হয় না। তার মতে তার সংসারের অশান্তির মূল কারণ প্রিয়তা। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন একদিন এই মেয়ের কারণেই তাদের পথে বসতে হবে। লোকে 2 টাকা দিলে দুমুঠো খেতে পাবে, না হয়তো না। সুজলা চোখ বাঁকা করে তাকালো প্রিয়তার দিকে। মুখটা ঝামটা মেরে বলল, আমার বাড়িতে থাকতে গেলে এসব নষ্টামি চলবে না। আমি কিছু বুঝি না তাই ভাবছো? বাপের রক্ত বইছে শরীরে, বাপের মতো নষ্ট হতে সময় লাগবে না। সব কথার মাঝে আমার বাপকে না টানলেই কি নয় মামি? আহা, খুব গায়ে লাগছে দেখছি। প্রিয়তা আর জবাব দিল না। সে জানে মামি এখন তাকে রাগাতে চাইছে এসব বলে। সে কোনো উত্তর দিলেই মামার কাছে বিচার বসাবে। এরপর এই সূত্র ধরে বিশাল ঝামেলা। কিন্তু সে কোনো ঝামেলা চায় না। রুমে ঢুকে ভেজা কাপড় বদলেই বিছানায় গা এলিয়ে দিল। সারাদিন পর নরম বিছানায় পিঠ লাগাতেই ঘুম এসে ধরা দিল চোখে। সকল হতাশা চিন্তা ভুলে ঘুমের দেশে গা ভাসিয়ে দিল সে। একটা লম্বা ঘুম দরকার। মাঝরাতের দিকে প্রচণ্ড ক্ষুধায় ঘুম ভেঙে যায় প্রিয়তার। এপাশ ওপাশ করেও কোনো লাভ হয় না। রান্নাঘরে ঢুকে কোথাও কোনো খাবার খুঁজে পেল না। অবশিষ্ট কোনো খাবার রাখা নেই। শেষে 1 কাপ চা আর 2টো বেকারি বিস্কুট খেয়ে শুয়ে পড়তে হলো। আপাতত এতটুকুতেই রাতটুকু চলবে। পরপর 2 দিন আয়াজের কোনো রকম খোঁজ পাওয়া গেল না। প্রিয়তা বেশ অবাক হলো, সাথে কিছুটা চিন্তিতও হলো। আয়াজকে সে যতটুকু চেনে, এভাবে হারিয়ে যাওয়ার পাত্র সে না। তাহলে একটা সূক্ষ্ম চিন্তায় কপালের মাঝে ভাঁজ পড়ল। পরক্ষণেই চিন্তাগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আয়াজ আসছে না, এতে তো তার স্বস্তি পাওয়ার কথা, চিন্তা নয়। রিকশা এসে বাস স্ট্যান্ডে থামতেই প্রিয়তা ভাড়া মিটিয়ে নেমে গেল। বাস এখনও আসেনি। প্রিয়তা ব্যস্ত নজরে আশেপাশে তাকালো। কপালে পড়ে থাকা ছোট চুলগুলো কানের ভাঁজে গুজে দিয়ে সময় দেখল। মাথা থেকে আয়াজ নামটা সরছে না। ছেলেটা আশেপাশে থেকেও তাকে বিরক্ত করে, না থেকেও সেম। প্রিয়তা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তার থেকে এত ছোট একটা ছেলেকে নিয়ে ভাবনা তাকে মানায় না। আয়াজ বাচ্চা ছেলে, পাগলামি করছে, কিন্তু সে তো বোঝে। প্রিয়তার মন খারাপ হয়ে এলো। ছোট ছোট করে বলল, তুমি কেন আমার আগে জন্ম নিলে না? আমি একটা আপন মানুষ পেতাম, ভরসার একটা হাত পেতাম, কিন্তু আমি যে বড্ড অভাগী। আসসালামু আলাইকুম। এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।